नमस्कार बंधुरा बंगस्वाद कुकिंग चैनेले आपनादेर आबारो स्वागत जानाई। आमार बाड़ीर रान्नाघरे आज रान्ना हयेछे बागानेर टाटका बेगुन दिए सरपुटी माछेर झाल। आपनादेर काछे এই রান্নাটা হয়তো খুবই পরিচিত, তবু এই ঘরোয়া রান্নাটাই আজ আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। বানানো খুবই সহজ, কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি আমার বাড়ির বাগানের বেগুন গাছ থেকে দুটো কচি দেখে বেগুন তুলে নিলাম। এই বেগুন দিয়েই আজকে আমি সরপুঁটি মাছের ঝালটা রান্না করব। সরপুঁটি মাছগুলো খুব বড় ছিল, তাই এক একটা মাছে লেজা মাথা ও একটা করে পিস হয়েছে। এরকম দুটো সরপুঁটিতে 6 পিস হয়েছে। আমি 6টা পিসের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। আগেই ভালো করে আমার ধুয়ে রাখা ছিল মাছটা। এবার এই নুন হলুদ মাখানো অবস্থায় 10-15 মিনিট রেখে দেব, যাতে নুনের স্বাদটা মাছের মধ্যে প্রবেশ করে। রান্নাটা করার জন্য এবার মশলাটা রেডি করে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে মিক্সিতে নিয়ে নিলাম, আর 1 বড় চামচ পোস্ত, 4-5টা কাঁচা লঙ্কা, একটুখানি লবণ দিয়ে আগে শুকনো ঘুরিয়ে তারপর জল দিয়ে ভালো করে বেটে নেব। এইভাবে বাটলে সর্ষেটা তেতোও হবে না এবং খুব মসৃণভাবে বাটা হবে। আর বেটে রাখা সর্ষে পোস্তটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তারপর রান্নায় ইউজ করব। না হলে সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় রান্না করার পর। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মসৃণভাবে বেটে রেখেছি। বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা কেটে রেখেছি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে। প্যানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু কম তেলে ভাজবার জন্য আমি ননস্টিক প্যানে ভাজছি, আপনারা চাইলে কড়াইয়েও ভেজে নিতে পারেন। অনেক সময় আমি মাছ লোহার কড়াইয়েও ভেজে থাকি, তাতেও মাছ খুব ভালোভাবে ভাজা যায়। এবার মাছগুলোকে একটু মাঝারিভাবে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। মাছগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। সর্ষে দিয়ে মাছের ঝাল রান্না করলে সেই মাছ খুব বেশি কড়া না ভাজলেও চলে, হালকা করে ভাজলেই ভালো লাগে, বিশেষ করে যখন টাটকা মাছ হয়। গরম গরম ভাতের সাথে লাঞ্চে এই সরপুঁটি মাছের ঝাল খেতে কার কার খুব ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। আর আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের আরও ভালো লাগবে। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে উপহার দিতে। সবগুলো মাছের পিস আমার হালকা করে ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এই অবশিষ্ট মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটা একটুখানি হালকা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ ও ছোট একটা টমেটো কুচি। এই পেঁয়াজ আর টমেটো একটু নাড়িয়ে নেব ফোড়নের সাথে। পেঁয়াজ আর টমেটো ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবং টমেটোটাও নরম হয়ে যায়, তাই একটু আন্দাজ মতো লবণ আমি দিয়ে দিলাম। এই সময়েই দিয়ে দিলাম আমি লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। অল্প একটু নাড়ালেই এই কচি বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই বেগুন আর আগে ভেজে নিলাম না এবং তেলের ব্যবহার বেশি করব না, তাই বেগুনটা আলাদা করে আমি ভাজলাম না। আপনারা চাইলে আলাদা করে আগে বেগুনগুলো ভেজে তুলেও রাখতে পারেন। এই সময় দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ। বন্ধুরা, আমি চেষ্টা করি মিনিমাম তেলের মধ্যেই সুস্বাদু রান্না করতে, কারণ অতিরিক্ত রান্নায় তেল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনেক হানিকর, সেটা আমরা সকলেই এখন জানি। কখনো কখনো কিছু কিছু রান্নায় একটু বেশি তেলের ব্যবহার করতেই হয় স্বাদ আনার জন্য, তবে ঘরোয়া নিত্যদিনের রান্না আমি মিনিমাম তেলের মধ্যেই করার চেষ্টা করি। এই সময় দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হবে না কিন্তু রান্নায় একটা সুন্দর কালার এনে দেবে। এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা
করলে খুবই ভালো লাগবে। আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রাখলাম যাতে বেগুন, টমেটো এবং পেঁয়াজ সমস্তটা ভালোভাবে মিশে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজলে বেগুন থেকে এবং টমেটো থেকে একটু জল রিলিজ করবে আর তাতেই বেগুনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই সময় সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম আগে থেকে, সেই সর্ষে পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। কিছুটা মিক্সির ছোট জারটার মধ্যে যেটাই সর্ষের পোস্তটা বেটেছিলাম সেটা ভালো করে ধুয়ে জলটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম রান্নার মধ্যে। এতে করে অতিরিক্ত সর্ষের খোসা সেটা আসবে না, যেটা হজমে আমাদের অসুবিধা ঘটায়। এই সময় নুনটা একটু চেক করে নিলাম। আমি সর্ষে পোস্তটা নুন দিয়ে অল্প বেটে রেখেছিলাম আর বেগুন ভাজার সময়ও অল্প লবণ ব্যবহার করেছি। সেই আন্দাজেই লবণের ব্যালেন্সটা আমাকে চেক করে দেখে নিতে হলো যে আরও একটু অ্যাড করতে হবে কি না। দেখলাম লবণের পরিমাণ ঠিকঠাক আছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম। মাছগুলো একবার উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার এই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আর বেগুনগুলোও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে চেক করে নিলাম। বেগুন এবং মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সময় মাছগুলোকে খুব সাবধানে একবার উল্টে দিলে ভালো হয়। মাছ রান্না হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা দিয়ে রান্না করা যে কোনো মাছের পদেই নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। দারুণ লাগে এই টাটকা সরপুঁটি মাছের ঝাল খেতে। রেসিপিটা আপনাদের আজ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।